হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের দিনটা হলো ভোটের দিন। তো আজকে সকাল সকাল উঠে সংসারের সব কাজ করে আর গোসলটাও করা হয়ে গেছে। তারপর একটু চা বসালাম নিজের জন্য। তো হাজব্যান্ড যেহেতু আজকে ভোটের দিন, তো ওখানেই আছে দলের সাথে। তারপরে আমি একা একাই চাটা খেতে বসলাম। মেয়ে এখনো ঘুমাচ্ছে। আজকে সকাল সকাল উঠে সব কাজ করে নেওয়ার কারণ হলো ভোট দিতে যাব। তো যদি ওখানে দেরি হয় তো এখানে রান্না করতে দেরি হয়ে যাবে। তার জন্য আজ অনেক সকাল সকাল উঠে পড়েছি। যেহেতু দুজনে একসঙ্গে চা খাই, তো একা একা চা খেতে একদমই ভালো লাগছে না, তবুও একটু খেলাম। আর এদিকে মেয়েরও সকাল সকাল ঘুম ভেঙে গেছে। তো আগের দিনে তো তোমাদের একটা ব্যাড নিউজ শুনিয়েছিলাম। তো হাজব্যান্ডের পায়ে লেগে গিয়েছিল, কিন্তু আজকে ভালোই আছে। তো আজকে ভালোভাবেই হাঁটছে, চলছে, কোনো রকম ব্যথা নেই। হালকা একটু ব্যথা আছে শুধু। আর এদিকে মেয়েকে তুলবো, তুলে কিন্তু খাওয়াবো, কিন্তু ওর ঘুম ঠিকঠাক ভাঙেনি যেন মনে হচ্ছে। তার জন্য ও চুপ করে শুয়ে আছে। ও একদিকে শুয়ে থাক, আমি কিন্তু বিছানাটা তুলে নেব। বিছানাটা না তুললে বেলা হয়ে যাবে আর ভালো লাগবে না। আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, তো সকাল সকাল ঘরটাও পরিষ্কার করে নেব। এই যে এখনো পর্যন্ত দেখো ল্যাদ খাচ্ছে কেমন। আর এদিকে বিছানাটা ভালো করে গোছাবো তো বটেই, কিন্তু ওদিকে মশারিটা আমি বাবুই পাখির বাসার মতন গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু হলো না। আমি একবার করেছিলাম, হয়েছিল, এখন আর একদম পারছি না, তার জন্য হয়নি। তো যাই হোক করে গুটিয়ে এই খাটের পাশে রেখে দিলাম। আর আমি যেহেতু খাটের ওপর বালিশ রাখতে পছন্দ করি না, তো এই যে দোরের পাশে এই চুবড়িটাই আমি বালিশগুলো গুছিয়ে রাখি, এতে করে অনেকটা জায়গা ফাঁকা থাকে। তারপরে চা খাওয়া হয়ে গিয়েছিল আর পাটিটা এখন তুলে দিলাম। আর এই দেখো রিমোট আর ব্লুটুথ ওই ড্রয়ারে রাখি, ওখানে রেখে দেবো। তো এই কাজটা আমার মেয়ে কিন্তু আগে করতো যখন ড্রয়ারটা খাটের পাশে ছিল, আর এখন পারে না, কারণ ওই দিকটাই আছে আর ওর অত দূর হয়তো হাতও যাবে না। আর ও শুয়ে আছে, তার চারিদিক থেকে আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম। ওকে কতবার বলছি উঠে পড়ো উঠে পড়ো, মানে আমার কথাই শোনে না। যাক, ওর যখন ইচ্ছা যাবে উঠবে। আর এদিকে কাপড়টা ধুয়ে রেখে দিয়েছিলাম, শুকোতে দিতে যাইনি, কারণ আজকে সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল, তার জন্য। তো এখন উঠে দেখি, ঘর থেকে বেরিয়ে দেখি ভালোই ঝমঝমে মানে ঝলমলে রোদ উঠেছে। তার জন্য তাড়াতাড়ি চলে গেলাম ছাদে, গিয়ে কাপড়গুলো মেলে দিলাম। আর আমাদের যৌথ বাড়ি যেহেতু, সবাই আগে ভাগে কাপড় মেলে দিয়েছে, যতটুকু ফাঁকা আছে আমি দিয়ে দেব। কারণ আমার খুব একটা কাপড় হয়নি, অত কাপড় দেখতে লাগছিল, ওইতে জাস্ট একটা বিছানার চাদর আছে, তার জন্য অনেকটা মনে হচ্ছিল। যত কম করেই কাপড় ধোবো মনে করি, কিন্তু এক বালতি তো হয়েই যায়। আজকে আবার এক বালতি পরিপূর্ণ হয়নি। তো যাই হোক, আজকে একটু কম ছিল। আর আজকে ঝলমলে রোদও উঠেছে বৃষ্টির পরে, মনে হয় কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে আমার যা আচারে তেল দিয়ে রেখে দিয়েছে দেখো। আর আগের দিনে ওনার একটা কাচের বয়াম ভেঙে গিয়ে সব তেল পড়ে গিয়েছিল, আর আজকে এই প্লাস্টিকের জায়গাটাই রেখেছে। আর এই দেখো এখানে লঙ্কাগুলো শুকিয়ে দিচ্ছে, মানে এগুলো মানে পাকা লঙ্কা, তো শুকনো করে ওইগুলো আর কি আচারের মধ্যে দেবে, তার জন্য ছাদের মধ্যে দিয়ে এসেছে। আর আমি নিচে এসে মেয়েকে মুখটা ধুইয়ে নিয়ে ব্রাশ করিয়ে তারপরে ওকে একটু কেক খাওয়াচ্ছি। আর এদিকে দেখো হাজবেন্ডের পাটা বলছে একটু একটু ব্যথা আছে, তো উনি ঘরে এসেছে বলে বলছে আজকে কিরম আছো দেখি। তো হাত দিয়ে একটু টিপে দেখছিলাম, একটু হালকা ব্যথা আছে। তো ওনাকে আমি এখানে বলছিলাম যে একটা ব্যান্ডেজ ভালো করে বেঁধে দাও। উনি বলছে না থাক, ঠিকই আছে। তারপরে উনি এখানে মেয়েকে দেখছিল, আর আমি চলে গেলাম আমার জায়েদের সাথে ভোট দেওয়ার জন্য। এখানে রেডি হয়ে গেছি। আমি কিন্তু ভোট দিতে গিয়েছিলাম, ফোন নিয়ে যাইনি। ওখানে ফোন অ্যালাউ করবে কি না করবে, তার জন্য আমি ফোন নিয়ে যাইনি। আর এই দেখো চলে এসেছি ভোট দিয়ে, ফাইনালি 26-এর ভোট দেওয়া হয়ে গেল। তো এবারে তো জানো ভোট নিয়ে অনেক সমস্যা, কার নাম এসেছে কার আসেনি। তার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সবার নাম এসেছে, আর আমরা সবাই টুকটাক ভোট দিয়ে শান্তিভাবে বাড়ি ফিরে এসেছি। কি হলো?
তারপর ভোট হচ্ছিল ওদিকটায়, তার জন্য লোকের এত ভিড় আনা জানা। তো ওদিকটায় স্কুল আছে, সেখানেই ভোট হচ্ছিল। আর এদিকে আমার একটা মানে ভাসুরপো হয়, উনি আসছে, তা ওনার সাথে একটু কথা বলছিলাম। ও মনে হয় ভোট দিতে গিয়েছিল। আর আগের দিনে দেখলে তো গ্যাস শেষ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গ্যাসটা সকাল সকালই চলে এসেছে, কারণ আমাদের গ্যাস আগে বুক করা ছিল। আর এখানে আমি গ্যাসের মানে মুখটা রিফিল করে পাইপটা লাগিয়ে দিলাম। তো আমি একা একা এইসব কাজগুলো পারি, তার জন্য হাজবেন্ডের উপরে এইসব কাজের জন্য ভরসা করতে হয় না। তো কিছু কিছু কাজ এইসব মেয়েদের শিখে রাখা ভালো, তো পরনির্ভরশীল হতে হয় না। তারপরে এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম। আগের দিনের গরুর মাংস রান্না ছিল, সেই রান্নাটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর এই রান্নাটা না আমরা খাইনি, কেন আজকে এটা দিয়ে গরুর মাংসটা আগের দিন করা আছে, তার জন্যই সুবিধা, আজকে এটা দিয়ে আমরা বিরিয়ানি করব। তো বিরিয়ানি বলতে আজকে ঘরের চালেরই বিরিয়ানি করব, মানে ঘরে যেই চাল আমরা খাই, তো অনেকটাই চিকন চিকন চাল, তার জন্য বিরিয়ানি করেছি, বোঝা যায়নি। আর এদিকে হাজব্যান্ড এনেছে 1-1.5 কেজির মতন আলু, সেটাকেই এখন প্যাকেট থেকে বের করে চুপড়িতে রেখে দিলাম। আর আলুগুলো দেখছো কি বড় বড় সাইজ, এ থেকে জাস্ট 2টো আলু নিয়েছি, নিয়ে আমি বিরিয়ানিতে দিয়েছিলাম। 8 টুকরো হয়েছে, মানে বড় বড় 8টা টুকরো হয়েছিল, মানে হাঁড়িতে দেবার মতন বড় বড় টুকরো। তো এখানে আমি এই চিল্লিটা দিয়ে ভালো করে আলুগুলো শিলে পরিষ্কার করে নেব, আর পেঁয়াজটাও কেটে নেব। আর নিচে বসে আর কাটলাম না, কারণ গরুর মাংসটা কাটতে বসতে গেলে নিচেই বসতে হতো, যেহেতু ওটা রেডি করা আছে সবচেয়ে সুবিধা হয়েছে আমার। তারপরে এদিকে আলুগুলো কেটে নিলাম, কেটে 4টে ভাগ করে নিচ্ছি। আর এর মধ্যে মনে হয় পুড়েও থাকবে, কেন বলো তো, কারণ একটা করে আলু নিলেই ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। আর এর মধ্যে 1 টুকরো আলু এখনো পড়েও আছে। আর আজকে আমি দুবেলার বিরিয়ানি করে নিয়েছিলাম, আর বিরিয়ানির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখতে পাবে যে কেমনভাবে আমি আজকে বিরিয়ানি করেছি। আর এদিকে পেঁয়াজটাও ভালো করে কেটে নিচ্ছি, যেহেতু মাংসতে পেঁয়াজ দেওয়া আছে, আমি পেঁয়াজটা জাস্ট বেরেস্তার জন্য কাটলাম। আর বিরিয়ানিতে বেরেস্তা না হলে কোনো রকম বিরিয়ানির সেন্ট মানে স্মেলটাই আসবে না, তার জন্য আমি বেরেস্তাটা করব। তো এই দেখো এতটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা করেছিলাম। আর এদিকে কুকারে আলুটা রেখেছি ধুয়ে, আর কিছুটা পানি, নুন আর একটু ফুড কালার জাফরাং দিয়ে এখন আমি গ্যাসে এটা বসিয়ে দেবো সেদ্ধ হতে। আর এটা আমি 2টো সিটি মারলেই, মানে 2টো সিটি পড়লেই আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ এটা চন্দ্রমুখী আলু, খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এই দেখো সামান্য জাফরাং দিতেই কেমন কালার হয়ে গেল। আমার এই জাফরাঙের কালারটা খুব ভালো লাগে। আমি যখন গরুর মাংস রান্না করি বা খাসির মাংস রান্না করি, ওইটা আলু দিয়ে একটু জাফরাং দিয়ে ভেজে নিই, দেখতে খুবই সুন্দর লাগে, মানে একদম হাঁড়ির রান্নার মতন লাগে। আর আগের দিনে এই হাঁড়িটা আমি পানি ফুটিয়েছিলাম, আর নিচে দেখি অনেক আয়রন পড়ে আছে, তার জন্য ওইটা আর ভাত চাপালাম না, এই স্টিলের হাঁড়িটাতেই ভাত চাপিয়ে দিলাম। আর এতে আরও খানিকটা পানি দিলাম, কারণ এই হাঁড়িটা ভর্তি ভর্তি ভাত হয়েছিল, বিরিয়ানি যেহেতু দুবেলা খাবো তার জন্য। আর ওই পানিতে দিয়ে দিলাম একটু এলাচ, আর দিয়ে দিলাম দারচিনি। এখন ওই পানিটা ফুটে গেলে ওইতে দিয়ে দেবো এই ভিজিয়ে রাখা চালটা। চালটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন পানি দিয়ে একটু ভিজিয়ে দিলাম। আর নুন ছিল না একদম, নুনটাও একটু ঢেলে নিলাম। আর এদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, 2টো সিটি পড়ে গেছে, তার জন্য গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে একটু ভাতের পানিটায় নুন দিয়ে দিলাম। বিরিয়ানির চাল সেদ্ধ করতে গেলে পরিমাণ মতো নুন লাগে, তার জন্য পরিমাণ মতন দিয়ে দিলাম। আর এখন চাপা দিয়ে দিচ্ছি, পানিটা ফুটলে এতে চালটা দিয়ে দেবো। কিছুক্ষণ পরেই পানিটা পুরো টকবক করে ফুটে গেল, তার উপরে দিয়ে দিলাম এই ভিজিয়ে রাখা চালটা। তো ভিজিয়ে রাখলে বেশিক্ষণ চাল সেদ্ধ হতে সময় লাগে না। আর এদিকে কড়াতে আমি ভালো করে বেরেস্তাটা ভেজে নেব, মানে একটু বাদামি বাদামি করে, একদম কাঁচা কাঁচা ভাব রাখলে ভালো লাগে না। আমি একদম পারফেক্ট বেরেস্তা ভাজতে পারি, আমার বেরেস্তা ভাজাটা আমার মার খুব পছন্দ হয়, তো একদম পারফেক্ট ভাজতে পারি তার জন্য। আর এদিকে দেখো এখন বেরেস্তাটা কিন্তু পারফেক্ট কালার এসে গেছে, আর গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে বেরেস্তাগুলো তুলে নিলাম। আর এই যে অবশিষ্ট তেলটা, এটা কিন্তু বিরিয়ানিতে আমি ব্যবহার করে নেব, এটা যেহেতু সাদা তেল। আর বিরিয়ানিতে সরিষার তেল দিলে
টেস্ট হয় না, সাদা তেলই দিতে হয়, তার জন্য সাদা তেলই দিয়েছি। আর এই হাঁড়িটাই আমি বিরিয়ানিটা ভালো করে সাজিয়ে নেব পাটে পাটে, মানে এক হাঁড়ি হবে না, হাফেরও কম হয়েছিল। এই হাঁড়িতে করেছিলাম কেন জানো, যাতে আর কি বিরিয়ানিটা কাটতে সুবিধা হয় তার জন্য। আর আগের দিনের গরুর মাংসটা রান্না করা ছিল, সেই রান্নাতে দিয়ে দিলাম বেরেস্তা, উপরে ছড়িয়ে দেব সানরাইজের বিরিয়ানির মশলা। তো ঘরে করা মশলা হলে খুব ভালো হতো, কিন্তু এখন বাড়িতে নেই, তো যেটা আছে সেটা দিয়ে কাজ চালাতে হবে। আর এই দেখো বিরিয়ানির মশলাটা দিলাম, আর একটা জাফরানের মিশ্রণ তৈরি করব জানো, সেটা তো দেখাবো। আর এর উপরে আলুগুলো সাজিয়ে দিলাম, আলুগুলো একদম থসথসে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বললাম না চন্দ্রমুখী আলু একটুতেই গলে যাবে, তার জন্য 2টো সিটি মেরেছি, তাই অনেক সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ভাতের একটু ফ্যান তুলে নিলাম, এইতে দুধ গুলবো। আর ভাত 2টো কটা চলে এসেছে, তো কোনো অসুবিধা নেই, এটা তো ভাতেই দেবো তার না। আর এদিকে আমি আমল দুধ, গুঁড়ো দুধ ব্যবহার করেছি। ঘরে লিকুইড দুধ ছিল, কিন্তু লিকুইড দুধ দিলে খুব একটা টেস্ট হয় না, তার জন্য গুঁড়ো দুধটা হাজবেন্ডকে বলেছিলাম তুমি নিয়ে আসবে, তো উনি এনে দিয়েছিল। আর এখানে ভালো করে দুধটা গুলিয়ে নিচ্ছি, আর নিতে নিতে দেখো কেমন পড়ে গেল। আর কি করা যায়, মুছে নেবো, পড়ে গেল। এরকম কাজ করতে করতে তো অনেক কাজই বেড়ে যায়। তারপরে একটু গোলাপ পানি দিলাম, আর আমরা কেওড়ার জল ইউজ করি না, কেওড়ার জলই তো বলে, যাই হোক ওই জলটা ইউজ করি না। আর একটু দিলাম গরম মশলা, একদম একটুখানি, কিন্তু অনেকটাই পড়ে গিয়েছে মনে হচ্ছিল। যাই হোক, এত কালার হলে আমার হাজব্যান্ড তো পছন্দ করে না, তাই কম করে দেওয়ার চেষ্টা করি। আর দিয়ে দিলাম একটু মিঠা আতর। আর একটু আমার হাজব্যান্ড একটা আইসক্রিম এনে দিল, খুব গরম হচ্ছিল, মানে আমি বলিনি, উনি ইচ্ছা করে এনেছে। যাই হোক খেলাম, এটা হলো লাবড়ি কুলফি। তারপরে ওইদিকে তো বিরিয়ানির উপরে ওই তৈরি করা তরলটাও ঢেলে দিলাম, মানে দুধের মিশ্রণটা। আর এদিকে দেখি ভাতটাও হয়ে গেছে জানো, ভাতটা একটু ভালো করে ফ্যানটা ফেলে নিলাম, একদম ঝরঝরে করে ফ্যানটা ফেলতে হবে। আর এদিকে ফ্যান ফেলতে গিয়ে আমার হাতে না আজকে গরম ভাব লেগে গেছে, কি বলবে, এত জ্বালা জ্বালা করছে। আর আমি সবসময়তে খুব সাবধানে কাজ করি, আমার কাজের হাত, আর আমি একাই একটা সংসার সামলাই, তো আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তার জন্য আমি খুব সাবধানে কাজ করার চেষ্টা করি। আর ওইদিকে তো ওটা নিচে পাটটা সাজানো হয়ে গেছে, আর এটা উপরে ভাতটা পুরো ঢেলে দিলাম জানো। ভাতটা ঢেলে দেওয়ার পরে দেখি এখনও হাঁড়িতে অনেক ভাত পড়ে আছে, তারপরে ওগুলো একটু ঠান্ডা হলে ঢালবো। আর আগের যেই তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম, ওটা সাদা তেল, তোমরা তো দেখলে বেরেস্তা ভেজেছিলাম। আর দিয়ে দিলাম জাফরং গলাটা, আর ওর মধ্যে তো সব কিছু দিয়েছি, দেখেছো কী কী। আর তার মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা। তো বেরেস্তা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি, কেন ওর মধ্যে একটা স্মেল আছে খুব সুন্দর, আমার এত ভালো লাগে তার জন্য। আর এটা হলো গাওয়া ঘি, এটা একদম অরিজিনাল ঘি জানো, এটা আমাদের এখানে একটা মিষ্টির দোকানে পাওয়া যায়, তো হাজব্যান্ড ওখান থেকেই এনেছে মেয়ের জন্য। আর কিছুটা আমি বিরিয়ানিতে ইউজ করে নিলাম, নাহলে বিরিয়ানির ঘি আমরা আলাদা কিনি। আর দেখো বিরিয়ানি করলে কত থালা বাটি জড়ো হয়, মানে কি বলবো, মানে এক বোল হয়ে গেছে। তারপরে এগুলো মেজে ধুয়ে নিয়ে এসে চাপা দিয়ে রেখে দিলাম। আর এখন কিন্তু বিরিয়ানিটা দমে দেওয়া হয়েছে, এখন দম হচ্ছে। তারপরে এখানে আমি স্যালাডটা কেটে নেবো। তো আজকে কিন্তু মেয়ের গোসল করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, এখন কিন্তু 1:30 বাজে। তো আজকে আমি গোসল করাইনি, ওর বাবা যেহেতু বাড়িতে আছে তার জন্য ওর আব্বুই করিয়ে দিয়েছিল। আর এখানে ওকে জামাটা পরাচ্ছিলাম, তারপরে আমি এখন সালাদ কাটতে বসবো। দেখো স্যালাডটা কেটেছিলাম, আর অনেক দিনকার লেবু আমার, মানে একটু মনে নেই যে ওটা অনেক দিনকার লেবু, তো লেবুটা একটু কেমন খারাপ গন্ধ হয়ে গেছিলো, তার জন্য সালাডটা আমরা খেতে পারিনি। আর এখানে ভালো করে কোচাচ্ছি, আর আমার না বড় বড় করে স্যালাড কাটা একদম ভালো লাগে না, একদম মিহিনভাবে সরু সরু শৌখিন ভাবে কাটা আমার খুব পছন্দ। তো সেইভাবেই আমি কেটেছিলাম স্যালাডটা, অত সুন্দর গুছিয়ে করেছি কিন্তু খেতে পারলাম না। আর আমার মেয়ে দেখছো বিরিয়ানি খাবে বলে একদম বসে পড়েছে আগে থেকে, ভাতের সময় এইভাবে বসে না, কিন্তু ও যে বিরিয়ানি খেতে ভালোবাসে তাও না, ও মানে আমাদের এক্সাইটেডমেন্ট দেখে ও বসে পড়েছে। আর এইদিকে স্যালাডটা আমি রেডি করছি, হাজব্যান্ড দেখে চলে গেছে গোসল করতে, তো উনি এখন গোসল করে আসলেই আমি কিন্তু ভাত দিয়ে দেব, মানে বিরিয়ানি বেড়ে দেবো। তো ভালো করে নুনটা একটু মাখিয়ে নিলাম, তারপরে এই প্লেটগুলো ধুয়ে এই প্লেটেই খাবো। তো আমি
আমি এখন এই সাদা প্লেটটাতেই কদিন ধরে খাচ্ছি, তোমরা যদি আমার ভিডিও দেখো দেখতে পাবে। তো এইভাবেই চলছে আর কি। তো এখন এই প্লেটটাতেই চলছে আমার খাওয়া দাওয়া। তো হাজব্যান্ডকে বলি একদিন তুমি এই প্লেটটাই খাও, উনি একদম খেতে চায় না। উনি বলে আমার স্টিলের বাসনই ভালো, উনি স্টিলের বাসনে মানে কমফোর্টেবল ফিল করে তার জন্য। আর আমার এরকম বাসনে খেতে খুব ভালো লাগে যেন, থালাতে, তাই আমি এটাতেই এখন খাই। আর এদিকে কিন্তু বিরিয়ানিটা আমি বেড়ে নেবো। তো উনি কিন্তু চলে এসেছে, উনি এখন গাটা মুছছে, জামা কাপড় পরে বসবে খেতে, তার জন্যেই আমি এখন ভাতটা বেড়ে ফেলছি। আর এই দেখো এত সুন্দর রসালো বিরিয়ানিটা হয়েছিল। আর বিফ বিরিয়ানি আমার এমনিতে ফেভারিট জানো, আমি চিকেন বিরিয়ানির থেকে বিফ বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আর আমি যখনই করি বিফ বিরিয়ানি করারই চেষ্টা করি। তো চিকেন থাকলে, চিকেন বিরিয়ানি যখন হয়তো একদম বিফ পাওয়া গেল না তখন চিকেন বিরিয়ানি করি। তো আমি নিজে করলে ভালো লাগে না চিকেন বিরিয়ানি, আমার মা একবার করেছিল, আমার খুব ভালো লেগেছিল। আর এদিকে কিন্তু আমরা থালা বাসন নিয়ে গুছিয়ে খেতে বসে গেছি, থালাগুলোতে গুছিয়ে। আর ওদিকে দেখো আমার মেয়েকে একটুখানি দিয়েছি, তার জন্য বলছে তোমরা কত নিয়েছো, আমায় একটুখানি দিয়েছো, কিন্তু ও খেতেই পারেনি জানো। লাস্টে কি করেছে জানো, যা বিরিয়ানি ছিল ওর আব্বুকে গালে গালে খাইয়ে দিয়েছে, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর এখানে আমি বলছি ও হাত দিয়ে ম্যাচ কাটছে, তুমি খেয়ে নিলে, এখানে আমায় কত জ্ঞান দিচ্ছে, এটা আমার মেয়ে, তুমি বলছো আমাকে কত কি বলছে জানো। তো যাই হোক, ওনার মেয়ের জিনিস ওনার মানে কোনো রকমের অভক্তি লাগেনি, ওনার মেয়ে ওনাকে খাইয়ে দিচ্ছে, উনি তাই খাচ্ছে। তো আগে কিন্তু উনি সবসময় বলতো যে যখন মেয়ে বড় হবে আমায় খাইয়ে দেবে, তখন আমি একটু ঘৃণা করবো না, ঘৃণা করবো না। তো আমার মেয়ে একবার বসে খাচ্ছে, এবার পা মেলে দিচ্ছে, এ দেখো দেখছো হাত দিয়ে কেমন ভাবে চটকাচ্ছে, আমারই দেখে কেমন লাগছে। আর ওর আব্বু এখানে মানে ওর আব্বুকে খেতে দিচ্ছে, আর আব্বু তাই খাচ্ছে। মানে ওনার একটু, উনি এমনি জিনিসগুলো খুবই মানে ঘৃণা করে, ওনার অনেক কিছু খুব ঘৃণা জাতীয় জিনিস, মেয়ের হাতে ওইভাবে ম্যাচকানো খাবার খেতে ওনার ঘৃণা লাগে না। তো আজকের দিনটাতে এইভাবেই কাটলো। তো পরের একটা ব্লগে আবার দেখা হবে। বাই, টেক কেয়ার এভরিওয়ান।